হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। আমাদের খুব তাড়াতাড়ি আনএকাডেমির ক্লাসের সাবস্ক্রিপশনের যে প্রাইস লেভেল সেটা হাইক হয়ে যাচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি তাহলে চাইলে তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তোমরা চাইলে 24 মাস কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। বিকজ WBPSC সাবস্ক্রিপশন তোমরা না নিলে প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি হাইক হবে। তো এই মুহূর্তে সাবস্ক্রিপশনটি যাদের মনে হচ্ছে ভীষণভাবে প্রয়োজনীয় তারা সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। এক্ষেত্রে 10% ডিসকাউন্টের জন্য তোমরা অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফির একটি কোর্স আমরা দেখতে পাচ্ছি। এই কোর্সটির মাধ্যমে তোমরা পলিটি এবং জিওগ্রাফিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আগমনের আবারও একটি নিউ ব্যাচ 23, এই যে ব্যাচ নাম্বার, এই ব্যাচের মাধ্যমে আবারও যাদের মনে হয় ফাউন্ডেশনটা স্ট্রং করা প্রয়োজনীয় তারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমার একটি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কোর্স আসছে এই নভেম্বরে। এটি একটি অ্যাডভান্স কোর্স, এক্ষেত্রেও তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এই পার্টিকুলার কোর্সের মাধ্যমে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারদেরকে আমরা এখানে পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি ক্যারেক্টারকে আমরা এমনভাবে দেখার চেষ্টা করব স্বাধীনতা সংগ্রামে তাদের ইম্পর্টেন্স এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাক্টিভিটির কানেকশন। এখানে কম্প্রিহেন্সিভ একটি কোর্স আসছে ল্যাঙ্গুয়েজ পেপারের উপর বেস করে। দেখো, WBCS প্রিপারেশন বা যে কোনো এক্সামে WBPSC প্রিপারেশনের যে সিলেবাসের স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটাকে ফলো করাটা ভীষণভাবেই বাধ্যতামূলক। সে হিস্ট্রি হোক কিংবা জিওগ্রাফি কিংবা ল্যাঙ্গুয়েজ পেপারই হোক কিংবা ম্যাথস রিজনিং, সবটাকেই তাল মিলিয়ে চলতে হয়, আদারওয়াইজ প্রিপারেশন ঠিক মনের মতন হয় না। তাই প্রিপারেশন নিতে নিতে মক টেস্ট কিন্তু একটি উল্লেখযোগ্য রোল প্লে করে। 7 অক্টোবর ফুল লেন্থের এখানে আমরা মক টেস্ট সিরিজ দেখতে পাচ্ছি। 8 অক্টোবর এখানে আমরা ফুল লেন্থের টেস্ট সিরিজ দেখতে পাচ্ছি। WBCS কমব্যাট 2022 প্রিলিমসে WBP এক্সাইজ কনস্টেবল এখানে মেন্সের ফুল লেন্থ মক টেস্ট দেখতে পাচ্ছি এবং WBCS মেন্সের ক্ষেত্রেও ফুল লেন্থ প্র্যাকটিসের সিরিজ আমরা দেখতে পাচ্ছি পেপার 6কে মাথায় রেখে। এখানে আমাদের ডেটগুলো এখানে মার্ক করা রয়েছে। প্রত্যেকটি ডেট তোমাদের প্রিপারেশনের জন্য মার্ক করে রাখা উচিত। যাদের পড়া হয়ে গিয়েছে তারা এক্ষেত্রে উইকের মক টেস্টে পার্টিসিপেট করো। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশন নাওনি তাদেরকে বলবো তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, এই সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে তোমরা কিন্তু নিজেরা ফ্রি অফ কস্ট এই প্লাস সাবস্ক্রাইবাররা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে পারে। ডিফারেন্ট ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে। স্পিড টেস্ট সিরিজ আসছে ইংলিশ, রিজনিং, ম্যাথামেটিক্সের জন্য। ফুল মার্কস এখানে 50, ডিউরেশন 45 মিনিটস। তার মানে বুঝতে পারছো কতটা স্পিডে তোমাদেরকে পারফর্ম করতে হবে। যতটা তাড়াতাড়ি তোমরা স্পিডে পারফর্ম করতে পারবে ততটা সুন্দরভাবে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাবে এবং তোমাদের মাইন্ডের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে হ্যাঁ আমরা পারি বা পারি না। অগ্রণী এখানে একটি টেস্ট সিরিজ আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির, যেটির ডিউরেশন এগেইন 30 মিনিটস, নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, ফুল মার্কসও রয়েছে এবং তার অ্যানালিসিসও আমাদের টিচারদের দ্বারা তোমাদের সাথে করে দেওয়া হচ্ছে। ইচ অ্যান্ড এভরি টেস্ট সিরিজ, এই সমস্ত কিছুতে পার্টিসিপেশন বা প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। অর্থনীতির গোড়ার কথার একটি কোর্স এই মুহূর্তে তোমাদের সাথে চলছে আমার, এবং প্রবাবলি এতটা বেসিক কোর্স আগামী 5-6 মাসের মধ্যে অন্তত আসছে না। তাই ইন্ডিয়ান ইকোনমিকে যারা খুব ইন্ডিয়ান ইকোনমির উপর যারা প্রবলেম ফেস করো তারা এই কোর্সে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। ইচ অ্যান্ড এভরি কোর্সের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে, ইচ অ্যান্ড এভরি স্কলারশিপ টেস্টের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। 10 অক্টোবর এখানে যারা র্যাঙ্ক 1, 2, 3 হবে তারা 1 বছর বা তার অ্যাভাব সাবস্ক্রিপশন ফুললি ফ্রি পাচ্ছ। 4 থেকে 13 যাদের হবে তাদের 75% সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছ এবং 14 থেকে 20 যারা হবে তাদের 50% সাবস্ক্রিপশন তোমরা ফ্রি পাচ্ছ। তাই তোমাদের যদি মনে হয় WBP সাব ইন্সপেক্টরের এই যে স্কলারশিপ টেস্টে তোমরা পার্টিসিপেট করবে, তোমরা পার্টিসিপেট করো। স্পেশাল ক্লাস এই মুহূর্তে করতে চাইছো, হয়তো দেখে নেবে আগে কিভাবে ক্লাস হয় দেন ক্লাসে আসবে, সেক্ষেত্রেও ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ডাইরেক্টলি সেখানে যাবে, ফলো করে রাখবে আমাকে এবং চাইলে সেখানেও তোমরা স্পেশাল ক্লাসেস করতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদের পোল এখানে তোমরা প্রোভাইড
যেটা করা হচ্ছে সেই জায়গাটা তোমরা দেখতে পারো। কখনো কোনো ক্লাস মিস হবে না এই রকমভাবে নোটিফিকেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। লেকচার নোটস এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো আফটার দি ক্লাস, এনি টাইম এনিওয়্যার তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো একটি মাত্র ডিভাইস সাথে ইন্টারনেট কানেকশন। সাবস্ক্রিপশনের ফি এখানে মেনশন করা রয়েছে, সাথে থাকবে 10% ডিসকাউন্ট। তাই প্রত্যেকটি সাবস্ক্রিপশনের ফি এখানে আমরা যদি দেখি পার মান্থ যে ভ্যালুটা দেখতে পাচ্ছ তার থেকেও এখানে 10% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। মানে মাসে এখানে যদি 24 মাসের সাবস্ক্রিপশন না হয়, নিয়ার অ্যাবাউট 550 টাকার কাছাকাছি একটা সাবস্ক্রিপশন ফি চলে আসছে, যেটি তোমরা ইউজ করলে তোমাদের প্রিপারেশন অনেকটা সুন্দরভাবে এগোতে পারবে। যারা মনে করছো সাবস্ক্রিপশন নিয়ে নেবে তাহলে তারা নিয়ে নাও, বিকজ এই প্রাইস স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকো আমাদের প্রত্যেকজন এডুকেটরের সাথে। তোমরা ক্লাসেস করো, নিজেদের সাবজেক্ট ওয়াইজ বোঝো কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কখন তোমার কি লেভেলের প্রিপারেশন দরকার, সেই অনুযায়ী আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। চল আজকে সিরিজটি স্টার্ট করি। 9 অক্টোবর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং এক্সট্রা ডেটাগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে রাখো। ইচ অ্যান্ড এভরিডে রেগুলারিটি মেনটেন করলে কিন্তু তোমরা তোমাদের বেটার পারফরমেন্সের জায়গায় পৌঁছে যেতে পারবে। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, হুইচ স্টেটস সোজাত মেহেন্দি হ্যাজ বিন গিভেন জিআই ট্যাগ রিসেন্টলি? কোন স্টেটের সোজাত মেহেন্দি এখানে জিআই ট্যাগ রিসেন্টলি পেয়েছে আমাদের জানতে চাওয়া হচ্ছে। সো আমাদের আনসার হচ্ছে রাজস্থান। সো এক্ষেত্রে দেখো, রাজস্থান আমরা যদি দেখি, রাজস্থান কার কার মধ্যে বাউন্ডারি এখানে শেয়ার করছে, তো খুবই স্বাভাবিকভাবে খুবই সচ্ছলভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজস্থানকে, যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এবং এখানে পুরো পাকিস্তানের সাথে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে। তো পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের সাথে এখানে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি শেয়ার হচ্ছে। রাজস্থানের যিনি চিফ মিনিস্টার তার নাম হলো অশোক গেহলট, গভর্নর এখানে কালরাজ মিশ্রা। তারপর এখানে চিরঞ্জীবী স্বাস্থ্য যোজনা এই পার্টিকুলার রাজস্থানের স্টেট গভর্নমেন্টের রেসপেক্টে বিলং করে। মানে ধরো ডাইরেক্টলি এই স্টেট গভর্নমেন্টের যে ডিফারেন্ট ইম্পর্টেন্ট স্কিমসগুলো থাকে সেগুলো আমাদের জন্য দরকারি হয়ে যায়। তাই চিরঞ্জীবী স্বাস্থ্য যোজনা এখানে রাজস্থানের স্টেট গভর্নমেন্টের সাথে বিলং করে। ফার্স্ট ইউনিট অফ খাদি ন্যাচারাল পেইন্ট মেড ফ্রম কাউ ডাং বিন এস্টাবলিশড। তো ফার্স্ট ইউনিট অফ খাদি ন্যাচারাল পেইন্ট কাউডাং থেকে এখানে স্টাবলিশ করা হয়েছে জয়পুরে। সো এখানে রাজস্থানের আমরা দেখতে পাচ্ছি চিফ মিনিস্টার অশোক গেহলটজি রয়েছেন, গভর্নর কালরাজ মিশ্রা রয়েছেন, এবং চিরঞ্জীবী স্বাস্থ্য যোজনা এই স্টেটে বিলং করছে আমরা দেখতে পারলাম। নেক্সট এখানে আমাদের এই জিআই যে ট্যাগ এখানে সোজাত মেহেন্দি পাচ্ছে, তো মেহেন্দির কোয়ালিটির জন্য মেনলি এখানে ইম্পর্টেন্ট, এবং এই মেহেন্দির কোয়ালিটি এখানে জিআই ট্যাগ পাওয়ার পরবর্তী কি কি ডেভেলপমেন্ট বা হেল্প আমরা যদি দেখি, তো অবশ্যই এটা ফার্মারদের জন্য অনেকটাই বেশি উল্লেখযোগ্য আমরা বলতে পারি। এমএসএমই প্লেয়াররা যারা রয়েছে, যারা আর্টিসান রয়েছে, কনজিউমার রয়েছে, প্রত্যেকেই কিন্তু বেনিফিটেড হবে এই পার্টিকুলার সেকশনটি থেকে। কারণ এই যে বেনিফিটেড হওয়াটা কিন্তু প্রত্যেকটি প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন ম্যানুফ্যাকচারিং সেক্টরকে গ্রো করানোর চেষ্টা বা ভাবনা চিন্তা করছি, তো সেই স্বার্থে এই সেকশনটিকে ডিল করাটা অনেকটা প্রয়োজনীয় হয়ে যায়। কারণ দেখো, জিআই ট্যাগ ইজ ইউজড ফর অ্যান এগ্রিকালচারাল, ন্যাচারাল or a manufactured product। এখানে কিন্তু আমাদের পরীক্ষাতে ডাইরেক্টলি চলে আসতে পারে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ কার কার উপর ব্যবহার করা হয়। এগ্রিকালচারাল, ন্যাচারাল, ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট এখানে হ্যান্ডিক্রাফট এবং ইন্ডাস্ট্রিয়াল গুডসের রেসপেক্টে কিন্তু আমরা ব্যবহার দেখতে পাই। তো হ্যান্ডিক্রাফট, ইন্ডাস্ট্রিয়াল গুডসের রেসপেক্টেও এই জিআই প্রোডাক্টের কিন্তু আমরা দেখতে পাই যে জিআই প্রোডাক্টের ট্যাগ দেওয়া হয়।
Next question, which country has given the name of cyclone Shaheen which hit the coast of Gujarat and Maharashtra recently? তো শাহিন এখানে নামটি দেওয়া হয়েছে কাতারের দ্বারা। তো সাইক্লোন শাহিন এখানে আমরা দেখতে পাচ্ছি ওমান এবং বিভিন্ন মৃত্যুর খবর আমরা এখানে মেনশন করা রয়েছে। তো যখন পরীক্ষা কাছাকাছি থাকে বা এই টাইপের সাইক্লোনের নাম আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে সাইক্লোন শাহিন কোথায় হিট করেছে সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা নো ডাউট এনি টাইমের জন্য ইম্পর্টেন্ট, কাজে আসতে পারে। তো নোবেল প্রাইজ বিভিন্ন উইনাররা এখানে আমরা দেখতে পাই ডিসক্লোজ হয়ে গেছে, তাই প্রত্যেকেরই নাম আমাদের প্রিপারেশনের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট হয়ে যাবে। আস্তে আস্তে সবটাই পড়ে নেব। তো অপশন নাম্বার সি এক্ষেত্রে আমাদের নোবেল প্রাইজ ফর মেডিসিন ইম্পর্টেন্ট, ডেভিড জুলিয়াস এবং আডেম পাটাপৌটিয়াম। নেক্সট এখানে এনাদের এখানে দেখে নেবে, জাস্ট আর নতুন করে এখানে মনে রাখার কিছু নেই। তো এখানে পেইন কিলার আর কি নতুনভাবে এনারা আর কি বলা যেতে পারে পেইন কিলার এখানে আবিষ্কার করা হয়েছে এবং মেডিসিনের জন্য এটি অন্যতম ইম্পর্টেন্ট একটি নতুন ইনোভেশন বলা যায়। রিসেন্টলি 8th এডিশন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মিত্র শক্তি ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে হয়েছে? মিত্র শক্তি। তো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে মিত্র শক্তি হয়েছে। তোমরা যারা বেশ কিছুদিন ধরে আমাদের সাথে যুক্ত থাকো তারা দেখতে পারবে যে এই যে ইনিশিয়েটিভ আমরা দেখতে পাই, তো সেই অর্থে এই যে মিলিটারি এক্সারসাইজগুলো আমরা পাচ্ছি, সেই মিলিটারি এক্সারসাইজের যে বেস, সেই বেসের উপর বিশ্বাস করে আমরা যদি একটা কথা এখানে ধরি, সেটি হচ্ছে গিয়ে যে আমাদের কিন্তু প্রায় সময় এই টাইপের এক্সারসাইজের নাম আমাদের জানতে চাওয়া হয়। তাহলে এই সেকশনগুলোকে আমরা যদি একটু থরলি রিভিশন করতে থাকি, তাহলে ইন্ডিয়া শ্রীলঙ্কার বাইল্যাটারাল জয়েন্ট এক্সারসাইজের নাম মিত্র শক্তি। এরকম টাইপের আর কি কি এক্সারসাইজ আছে আমরা যদি জেনে নিই তাহলে ভালো হয়। তো শ্রীলঙ্কাতে এখানে জাফরা ইউনিভার্সিটি আছে, এখানকার ক্যাপিটাল হচ্ছে শ্রী জায়াওয়ারদেনাপুরা কোটে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষা, এখানে কারেন্সি শ্রীলঙ্কান রুপি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সিনহাল তামিল। বাই দ্য ওয়ে প্রেসিডেন্টের সাথে রিসেন্টলি কিছু হয়েছিল, তো আমি তোমাদেরকে একটা মানে কোয়েরি করলাম যে এই প্রেসিডেন্টকে আদতেও এখনো এক্সিস্টেন্ট রয়েছেন বা ইনি বদলে গেছেন, এক্সিস্টিং আছেন না বদলে গেছেন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে সিনহাল তামিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ সাইন অ্যান এগ্রিমেন্ট, এই মুহূর্তে কিছুদিন আগে এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল 400 মিলিয়ন কারেন্সি সোয়াপ ফেসিলিটি to Sri Lanka to boost the foreign reserve and ensure financial stability of the country which is badly hit by COVID-19 pandemic. তো এখানে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই যে এগ্রিমেন্ট, এখানে 400 মিলিয়ন কারেন্সি সোয়াপ ফেসিলিটি এখানে এক্সটেন্ড করা হচ্ছে। তাহলে এখানে অনেকেই বক্তব্য থাকতে পারে হোয়াট ইজ কারেন্সি সোয়াপ। তো তোমরা জানো হোয়াট ইজ কারেন্সি সোয়াপ? বলো তো, কারণ রিসেন্টলি কারেন্সি সোয়াপ একটা ইন্ডিয়ান ইকোনমির বেসিসে হট টপিক। ডেসক্রিপশন আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। এই মুহূর্তে এক্সিস্টিং একটা নতুন কোর্স তোমাদের সাথে চলছে, তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এবার এই লিস্ট অফ ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ নিয়ে একটু যদি আমরা রিভিশনটা করতে থাকি, আমাদের কিন্তু এটা প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। যেমন চায়নার সাথে, এবং আমি অবশ্যই তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে পড়াবো যাতে তোমাদের পড়তে মজা হয় এবং পড়ে তোমাদের অতটা ব্যথা পেতে না হয় কি চলো এত কিছু মনে রাখতে হবে অ্যান্ড অল। ওকে, চায়নার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ আমরা পাচ্ছি। চায়নার সাথে কি পাচ্ছি? হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ। বাংলাদেশের সাথে আমরা পাচ্ছি সম্প্রীতি, টেবিল টপ এবং সম্বেদনা বাংলাদেশের সাথে। ফ্রান্সের সাথে পাচ্ছি শুধু শক্তি, বরুণ এবং গারুডা, শুধু কিন্তু এগুলো ঠিক আছে, শক্তি, বরুণ, গারুডা। ইন্দোনেশিয়ার সাথে দেখো সমুদ্র শক্তি, গারুডা শক্তি। ওকে, জাপানের সাথে ধর্ম গার্জিয়ান, রাশিয়ার সাথে শুধু ইন্দ্র, রাশিয়ার সাথে শুধু ইন্দ্র, আর সিঙ্গাপুরের সাথে সিমব্যাক্স। এই কিছুদিন আগে সিমব্যাক্সকে নিয়েও আমরা পড়লাম, তাই না? তো এবার দেখো একটা ডেটা আমাদেরকে যেগুলো আমরা কাউন্ট করছি সেইগুলোকে যদি একটু আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে চায়নাটা মনে থাকবে হ্যান্ড ইন হ্যান্ড, চায়না আমাদের সাথে হাতে হাত রেখে এখানে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক, সম্বেদনার সম্পর্ক, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, এবং বাংলাদেশের সাথে আমরা যাবতীয় যা কথা বলি টেবিলের উপর দিয়েই বলি, টেবিলের নিচে কোনো কথা হয় না, মানে কোনো নেগেটিভ অ্যাপ্রোচে আমরা কথা বলি না। তাহলে সম্প্রীতি, সম্বেদনা এখানে আমাদের বাংলাদেশের এখানে আমরা দেখতে পাচ্ছি
সম্প্রীতি সংবেদনার টেবিল টপ বাংলাদেশের এক্সারসাইজের নাম। ফ্রান্স, এখানে ফ্রান্সের সাথে এখানে দেখো শক্তি, বরুণ, গরুডা, ঠিক আছে। আর ইন্দোনেশিয়া, ফ্রান্স আর ইন্দোনেশিয়া দুটোই মাথায় রাখবে, কারণ সমুদ্র শক্তি এটা আবার ইন্দোনেশিয়া হয়ে যায়। গারুডা শক্তি মানে শুধু শক্তি হলে ফ্রান্স, আর শক্তির সাথে গারুডা জুড়ে গেলে সেটাই হচ্ছে ইন্দোনেশিয়া। শুধু গারুডা হলে ফ্রান্স, কিন্তু ওই গারুডা শক্তি একসাথে হলে ইন্দোনেশিয়া। সমুদ্র শক্তি এগেন শুধু শক্তি ফ্রান্স, এরকম ভাবে পড়বো আমরা, রিভিশন করব, অসুবিধা নেই। জাপান আমাদের ধর্ম গার্জিয়ান, তো ধর্ম গার্জিয়ান কিভাবে মনে রাখতে পারি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু লিটারালি আমাদের সাথে কোনো ধর্মের কাজ করেনি, তাই একে আমরা ধর্ম গার্জিয়ান বলে বলতে পারি। আর রাশিয়া, এখানে ইন্দ্র, তো ইন্দ্র খুব ইম্পর্টেন্ট দেবতা আমরা জানি, ঠিক আছে। তো ইন্দ্র এখানে এভাবে মাথায় রাখো, IND, আর এটা এখানে দেখো ইন্ডিয়া, আর RA ফর রাশিয়া, অতটা প্রেশার নেবেই না, RA, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গাপুর, এখানে সিমবেক্স, এটা তো ইজি, আমার মনে হয় এবার তোমাদের মাথায় থাকবে, অতটা অসুবিধা হবে না। নেক্সট এখানে থাইল্যান্ডের সাথে মৈত্রী, ওকে। উজবেকিস্তানের সাথে দস্তলিক, US এর সাথে যুদ্ধাভ্যাস এবং বজ্রা পাহাড়। এবার এখানে এই যে বজ্রা পাহাড়, যুদ্ধাভ্যাস, ইন্ডিয়া, US, থাইল্যান্ডের সাথে মৈত্রী এক্সারসাইজ, সম্প্রীতি আর কিসের সম্পর্ক বললাম আমি? সম্প্রীতি এবং সংবেদনের সম্পর্ক ইন্ডিয়া এবং বাংলাদেশ। মিত্র শক্তি, আমাদের মিত্র শ্রীলঙ্কা, গারুডা শক্তি ইন্দোনেশিয়া এবং শুধু শক্তি ইন্দো ফ্রান্স। তো আপাতত এই কয়েকটা মুখস্থ হয়ে যাক, দেন ফার্দার আমি আবার বেশ কিছু ডেটা দেবো, ঠিক আছে। তো সেশনসগুলো কেমন লাগছে প্লিজ জানাবে, তোমাদের জন্য খুঁজে অনেক আপডেশনের মাধ্যমে তোমাদেরকে নতুন নতুন ডেটা দেওয়ার চেষ্টা করি। সেশনসগুলোকে একটি লাইক দিয়ে অবশ্যই যাবে, যাতে এই সেশনসগুলো আমরা কন্টিনিউ রাখতে পারি। With which country India has recently announced to set up joint working group on defense industrial security? তো কার সাথে প্রথমবার এই ইনিশিয়েটিভটি আমরা দেখতে পাচ্ছি? তো এখানে আমেরিকার সাথে আমরা দেখতে পাচ্ছি। তো ডিফেন্স রিলেটেড যাবতীয় যা কিছু হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো BECA মনে পড়ছে? BECA লেমোয়া মনে পড়ছে? BECA লেমোয়া আর কমকাসা, আশা করি মনে পড়ছে তোমাদের। বেসিক এক্সচেঞ্জ কোঅপারেশন এগ্রিমেন্ট, লেমোয়া কি লজিস্টিক ছিল, লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কমকাসা কি ছিল? কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি, রাইট। কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি নিয়ে আমাদের যেই কমিউনিকেশন যাবতীয় যা কিছু ছিল সবটাই ডিফেন্সের পারপাসে ছিল। হোপফুলি তোমাদের মনে আছে, তোমরা এখানে কোনো অসুবিধা তোমাদের হবে না। সো এখানে আমরা ইন্ডিয়া USA 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ এখানে আমরা দেখতে পাই, এবং তার রেসপেক্টে এখানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটির এই ইনিশিয়েটিভটা আমরা পাচ্ছি। রিসেন্টলি কথা হয়েছে। আচ্ছা, চাচা চৌধুরী কোশ্চেনটা আমরা করে ফেলেছি, ম্যাসকট কোন পার্টিকুলার প্রোগ্রাম বা স্কিমের, তো প্লিজ ডু আনসার। নেক্সট এখানে আমাদের আরও একটা কোশ্চেন আছে যেটা তোমাদের জন্যই, বাট পরে আসছে। 152তম বার্থ অ্যানিভার্সারি মহাত্মা গান্ধী, এখানে গান্ধী মিউজিয়াম ইনগ্রেশন হয়েছে, গান্ধী আশ্রম ট্রাস্ট, এটি কোথায় লোকেটেড? তো নোয়াখালীতে এটি লোকেটেড। তো 152তম বার্থ অ্যানিভার্সারি মহাত্মা গান্ধীর কথা মাথায় রেখে গান্ধী মিউজিয়ামকে ইনগ্রেট করা হয়েছে নোয়াখালীতে। সো গান্ধী মিউজিয়ামের এই নোয়াখালীতে ইনগ্রেশনটা, নোয়াখালী কোথায় অবস্থিত? বাংলাদেশে অবস্থিত। তো বাংলাদেশের সাথে আমাদের ভারতবর্ষের এই যে লড়াই বা ভারতবর্ষের এই যে স্বাধীনতার এই যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, এবং এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের সাথে সম্প্রীতি এবং সংবেদনের সম্পর্ক বজায় রাখি। মৈত্রী কিন্তু নয়, সম্প্রীতি এবং সংবেদন। মৈত্রী কার সাথে? মৈত্রী কিছুক্ষণ আগে পড়লাম, দেখো নিজেকে প্রশ্ন করো, যত প্রশ্ন করবে তত আনসার করতে পারবে। ওকে, এই কোশ্চেনটাই বলছিলাম, নেম দ্য ওয়েব পোর্টাল লঞ্চড বাই দি গভর্নমেন্ট টু ফাইন্ড সলিউশন ইন্ডিয়ার ওয়েস্ট প্রবলেম। তো কালকে আমরা বলছিলাম না ওয়েস্ট প্রবলেম, ওয়েস্টকে কি করে আমরা ডিজিটাল ওয়েস্টকে কাউন্টার করতে পারবো এবং সেক্ষেত্রে কিভাবে সম্ভব হবে, এবং ডিজিটাল হেলথ রিলেটেড বিভিন্ন কনসেপ্টও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি যদি তোমাদেরকে বলি হোয়াট আর দ্য বেনিফিটস অফ ডিজিটাল হেলথ কার্ড, কিছুদিন আগে বেরোলো না ডিজিটাল হেলথ কার্ড, সে ডিজিটাল হেলথ কার্ডের নাম্বার কত ছিল, যে কত ডিজিটের নাম্বার হয়েছিল বললাম আমরা। দেখো এই টাইপের কোশ্চেন্সগুলোকে নিজেকে জিজ্ঞাসা করো এবং আনসার করো, এবং কোশ্চেনটা যেটা বলছিলাম ডিজিটাল হেলথ কার্ড ভালো না মন্দ, এই নিয়ে যদি 4-5টা লাইন তোমায় বলতে বলা হয় তুমি কি বলবে? Which organization has launched a home robot named Astro?
অ্যাস্ট্র। তো অ্যামাজন এখানে একটি হোম রোবট বার করেছে যার নাম হচ্ছে অ্যাস্ট্র। সো ইন্টারেস্টিং, ওকে ইন্টারেস্টিং। লাস্ট কোশ্চেন, ইউনিয়ন মিনিস্ট্রি হ্যাজ লঞ্চড ডিজি সক্ষম। তো কোন ইউনিয়ন মিনিস্ট্রি এখানে ডিজি সক্ষম লঞ্চ করেছেন? মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এখানে ডিজি সক্ষম এখানে লঞ্চ করা হয়েছে। তো ডিজি সক্ষম কি করতে পারে? ডিজিটালি সক্ষম, হেল্প, স্কিল, আপ স্কিল, রিস্কিল, এমপ্লয়াবিলিটি স্কিল, এখানে টেকনোলজির সাথে মিলিত উপায়ে আপগ্রেডেশন করা হবে। এটা একটা ডিজিটাল প্রোগ্রাম, ইউথদের এমপ্লয়াবিলিটিকে বাড়ানোর জন্য তাদেরকে ডিজিটাল স্কিল প্রোভাইড করা হবে এবং এই জয়েন্ট ইনিশিয়েটিভের দ্বারা গভর্নমেন্ট অনগোয়িং যে ডিফারেন্ট প্রোগ্রামস রয়েছে রুরাল এবং সেমি আরবান এরিয়াতে সেই গ্রোথ নিয়ে তারা ভাবনা চিন্তা করবে। তো ডিজি সক্ষম যেটি রয়েছে, থ্রু ডিজি সক্ষম ইনিশিয়েটিভ ফ্রি অফ কস্ট ট্রেনিং in digital skill including basic skill as well as advanced computing will be provided to more than 3 lakh youths in first year এবং জব সিকাররা এই প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের মাধ্যমে। এই ইনিশিয়েটিভের মাধ্যমে জব সিকাররা সেমি আরবান এরিয়াতে যারা বিলং করেন, ডিসঅ্যাডভান্টেজেস কমিউনিটিতে যারা বিলং করেন, যারা কোভিড-19 রেসপেক্টে প্যান্ডেমিকে তাদের চাকরি হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে তারা কমিউনিকেশন এখানে আপগ্রেডেশনের মাধ্যমে তাদের স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং করা হবে এবং ডিজি সক্ষম ইনিশিয়েটিভের মাধ্যমে এখানে সেলফ পেস্ট লার্নিং, বিআইএলটি মোড ট্রেনিং, আইটিএলটি মোড ট্রেনিং ইত্যাদি ইত্যাদি আছে। তো এগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তো যতটা বললাম মোটামুটি ডিজি সক্ষম কি মাথায় রাখলেই হবে। সো ফাউন্ডেশন কোর্স আসছে এবং এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কোর্স আসছে। যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, সাবস্ক্রিপশনটি নিয়ে নাও, লেট করো না, কারণ আপকামিং টাইমে সাবস্ক্রিপশনের ফি বেড়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের অনেকটাই প্রবলেম হবে। তো রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো আর আমাদের সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ।